2024 সালে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেট অধিবেশনের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। 600 নয় 700 নয়, পুরোপুরি ডবল করে দিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা। অর্থাৎ এবার থেকে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে? যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন তারা অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানাই, এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশন ভিডিও আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন। 2024 সালে আজকে যে রাজ্যে বাজেট অধিবেশন হয়েছিল, ওই বাজেট অধিবেশনে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে কি বললেন তা আপনারা শুনুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সরকারে আসার কয়েক বছর আগে 57.7% রাজ্যবাসী দারিদ্র সীমার নিচে অবস্থান করতেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের মা মাটি মানুষের সরকার সকলের সমবেত প্রচেষ্টায় 2 কোটিরও বেশি মানুষের জীবিকার সংস্থান করেছেন। এর ফলে দারিদ্র সীমার নিচে মানুষের সংখ্যা দ্রুত কমে বর্তমানে 8.7% হয়েছে, যার অর্থ এই সময় দারিদ্র সীমার নিচে থাকা মানুষের সংখ্যা 49% কমেছে। এর ফলে 1,72,00,000 মানুষ দারিদ্র্যের কবল থেকে মুক্তি পেয়েছেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সক্ষম নেতৃত্ব এবং পথ প্রদর্শনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থা দ্বারা এক বিশাল সংখ্যক প্রকল্প কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলির মধ্যে কয়েকটির উল্লেখযোগ্য সাফল্য বাজেট বক্তৃতা 3 বিভাগে উল্লেখ করা হয়েছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এবার প্রধান প্রধান দপ্তরগুলির প্রস্তাবিত বরাদ্দ পেশ করছি এবং 2 ও 3 নম্বর বিভাগ আপনার অনুমতি সাপেক্ষে পড়া হলো বলে ধরে নিচ্ছি। এখন আপনার অনুমতি নিয়ে আমি সরাসরি 4 নম্বর বিভাগ থেকে পড়া শুরু করছি, যা 112 নম্বর পাতায় আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি। সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থান, আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে।
লক্ষ্মীর ভান্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন। স্যার, আমাদের উপকূলবর্তী জেলাগুলির এই অধিবেশন শোনার পর আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হয়েছে এবং কত তারিখ থেকে এই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।